নমস্কার, পিকে মেডিসিনে আপনাদের স্বাগত। আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো গ্যাস অ্যাসিডিটি। গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে সবার প্রথমে যেই ওষুধটা আসে সেটা হলো নাক্স ভোম, অর্থাৎ নাক্স ভূমিকা 30। নাক্স ভূমিকা 30 কাদের ক্ষেত্রে প্রযোজ্য? না, যারা নেশা পানি করে, অর্থাৎ মদ্যপান মানে মদ খায় বা গুটখা সিগারেট এই জাতীয় কোনো খাবার খায় তাদের ক্ষেত্রে, বা যারা একটু হিংসুটে স্বভাবের, বা যারা বদমেজাজি, ঝগড়া কলহ প্রিয় মানে ঝগড়াঝাটি করতে পছন্দ করে, এমনকি যারা হচ্ছে শীতকাতর, শীতকাতর মানে যারা শীতকালে যাদের অতিরিক্ত ঠান্ডা লাগে তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুবই প্রযোজ্য। কিভাবে সেবন করবেন? না, নাক্স ভূমিকা 30 5 ফোঁটা করে সকালে খালি পেটে, দুপুরবেলা খালি পেটে এবং রাত্রিতে খালি পেটে জলের সাথে আপনারা সেবন করবেন। কতদিন সেবন করবেন? না, 10 থেকে 15 দিন পর্যন্ত আপনারা এটা সেবন করবেন। দ্বিতীয় ক্ষেত্রে যে মেডিসিনটার কথা আসছে সেটা হলো পালসেটিলা। পালসেটিলা 30। পালসেটিলা 30 কাদের জন্য ব্যবহার করা যাবে? যারা একটু শান্ত টাইপের, অর্থাৎ যারা ঝগড়াঝাটি অশান্তি তেমন ভাবে পছন্দ করে না, বা কলহ পছন্দ করে না, একা একা নিজে নিজে থাকে, শান্ত টাইপের, কারোর সাথে তেমন ভাবে ঝগড়াঝাটি করে না বা তর্ক বিতর্ক করে না, তারা যদি কখনো তাদের ক্ষেত্রে কখনো যদি চর্বি জাতীয় কোনো খাবার, যেমন ধরুন ঘি, তারপরে মাংস বা ডিম এই টাইপের খাবার খেয়ে যদি তাদের কখনো বদহজম হয়, অর্থাৎ বদহজম মানে মানে বিকেলের দিকে হয়তো ক্ষুধা মন্দা বা পাতলা পায়খানা করছি, তখন কিন্তু তারা এই পালসেটিলা 30 ব্যবহার করতে পারে। কিভাবে সেবন করবেন? পালসেটিলা 30 5 ফোঁটা সকালে বেলা জলের সাথে এবং বিকেল বেলা জলের সাথে ওটা সেবন করুন। কতদিন? ওটাও 10 থেকে 12 দিন বা 15 দিন আপনারা সেবন করতে পারেন। তৃতীয় নম্বর ক্ষেত্রে যে মেডিসিনটা আসছে সেটার নাম হচ্ছে কার্বোভেজ। কার্বোভেজ 30। এটা কিরকম? না, যারা শীতকাতর, অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রচুর ঠান্ডা লাগে গায়ে, বা প্রচুর জল স্নান করতে চায় না শীতের সময়, তারা এটা উম, তারা এটা ব্যবহার করতে পারে। এছাড়াও যারা ধরুন মোটামুটি শাকসবজি খেলে যাদের প্রায়শই মনে হয় মুখে টক জল আসছে, টক ঢেকুর দিচ্ছে, গলার মধ্যে জ্বালা জ্বালা ভাব রয়েছে, বুক জ্বালা করে, সকাল দুপুরবেলা খাওয়ার পর বিকেলের দিকে আর কোনো খিদে পায় না, রাত্রি পর্যন্ত তাদের খাওয়ার ইচ্ছে জাগে না, তারা কিন্তু এই কার্বোভেজ ওষুধটা ব্যবহার করতে পারে, কার্বোভেজ 30। তো এটা সেবন পদ্ধতি কেমন? এটা সকালবেলা খালি পেটে 5 ফোঁটা, দুপুরবেলা খালি পেটে 5 ফোঁটা এবং রাত্রেবেলা খালি পেটে 5 ফোঁটা জলের সহিত আপনারা 10 থেকে 12 দিন সেবন করতে পারেন। লাস্ট এবং চতুর্থ নম্বর যে মেডিসিনটার কথা আলোচনা করব সেটা হচ্ছে চায়না 30। চায়না 30 কাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? যেমন যে সমস্ত রোগীরা ফল, বিভিন্ন টাইপের ফল, যেমন ধরুন কলা, আখ, আতা, কমলা লেবু, আপেল, পেয়ারা এই জাতীয়, অর্থাৎ ফল, এমনি খাবারের সাথে সাথে যদি ফল খেলে তাদের খুব অ্যাসিডিটি হয়ে যায়, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে আপনারা চায়না 30 ব্যবহার করতে পারেন। তো এই 30 কিভাবে সেবন করবেন? না, সেবন পদ্ধতিটা হলো সকালবেলা 5 ফোঁটা জলের সাথে, বিকেল বেলা 5 ফোঁটা জলের সাথে এবং রাত্রেবেলা 5 ফোঁটা জলের সাথে অবশ্যই খালি পেটে ওটা সেবন করবেন। কতদিন সেবন করবেন? না, 7 থেকে 10 দিন আপনারা সেবন করলে আপনাদের এটা ভালো হবে এবং আপনারা এই রোগ থেকে উপকৃত হবেন এবং রোগ থেকে আপনি সুস্থ হয়ে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি মনে হয় যে এখান থেকে কোনো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পেয়েছেন, তাহলে অবশ্যই নিজেদের সাথে সাথে নিজেদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব প্রত্যেকের মধ্যেই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও সুস্থ এবং স্বাভাবিকভাবে নিজেদের জীবনটা কাটাতে পারে।
এবং যারা মনে করছেন যে এখনো আমরা প্রেসক্রাইব করব, অর্থাৎ প্রেসক্রাইব করে আমরা মেডিসিন খাবো, তারা প্রেসক্রাইব করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস পাঠিয়ে সেখান থেকে আপনারা প্রেসক্রাইব করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।